এই যে আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে জোড়া মামলা করলো ইডি, 3 আধিকারিক যারা এই তল্লাশিতে যুক্ত ছিলেন তারাও মামলা করলেন। কারা ছিল, কারা মামলা করেছে, সেটা যেহেতু এটা এখন অনারেবল সুপ্রিম কোর্টে আছে, আমি এই নিয়ে কোনো মন্তব্য করছি না। এই আপনারা তো গোটা ঘটনাটাকে রাজনৈতিক উদ্দেশ্যে সেটা তো আমরা বলেইছি, আমাদের যা বলবার বলেছি, আমাদের যা মাননীয় নেত্রী বলেছে, আমাদের মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক তিনি বলেছেন, আমরা সবাই বলেছি, আমাদের কর্মীরা তাই প্রতিবাদে সামিল হয়ে যা বলার বলেছে। এবার অনারেবল সুপ্রিম কোর্টে ওরা মামলা করেছে, আমি আগে থেকে কিছু মন্তব্য করছি। বলছি যে আইপ্যাক কর্ণধারের বাড়িতে তো তল্লাশি হয়েছিল, এবার যেটা দেখা যাচ্ছে যে সেই আবাসনের যারা অন্যান্য বাসিন্দা তাদেরকেও তলব করা হচ্ছে, যাদের সঙ্গে এইটার কোনো সম্পর্ক নেই। এবারে ইডির অভিযোগ যে তদন্তে বাধা দিতেই ভয় দেখানোর কৌশল নিয়েছিলেন। না, আমি জানি না ইডি কি অভিযোগ করছে, কিন্তু যদি অন্য বাসিন্দাদের কাছে যেয়ে থাকে ওই আবাসনে, তাহলে সেটা তারা বলবে, কারণ এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল বলার ব্যাপার, তাই তাদের হয়ে এখানে আমার বলার কোনো জায়গা নেই। তবে ইডি যেটা করছে সেটা অত্যন্ত অগণতান্ত্রিক, এইটুকুনটা বলতে পারি। মহারাষ্ট্রে অনেকদিন ধরেই এসআইআর বাংলায় রোহিঙ্গা খোঁজা হচ্ছিল, বাংলায় রোহিঙ্গা পাওয়া গেল না, কিন্তু দেখা যাচ্ছে মহারাষ্ট্রে এআই দিয়ে রোহিঙ্গা বাংলাদেশি চিহ্নিত করা হলো। এটা কি খানিকটা অস্বস্তিতে ফেলবে তৃণমূল কংগ্রেস? আমাদের কোনো কিছুই অস্বস্তিতে ফেলে না, আমরা স্বস্তিতে আছি বলেই তো অন্যদের অস্বস্তি। তাই নানা রকম এমনি হচ্ছে না, এআই ফেআই নানা রকমের, এমনি মানে মাঠে লোকজন নেই, এখন এআই দিয়ে করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বার করতে হবে, এমনি ইন্টেলিজেন্সে কাজ হচ্ছে না। সুতরাং এসব বলে কোনো লাভ হবে না, বাংলার মাটিতে কোনো জায়গা নেই ওদের। সুতরাং যতই সন্ত্রাস করুক, বাংলা তার উপযুক্ত জবাব দেয় এবং দেবে। আর ওই যে স্লোগানটা তোলা হয়েছে, মাননীয় সাধারণ সম্পাদক তুলেছেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। কিন্তু ধরুন বাঙালিরা যারা বাইরের রাজ্যে কাজ করছে তারা বিপাকে পড়ছে, এই যে এআই দিয়ে রোহিঙ্গা বাংলাদেশি চিহ্নিত করেছে, এবারে বাংলা ভাষা যারা বলছে তারা আর একটু বিপাকের মধ্যে কোনো মানে হয় না তো। এটা এআই দিয়ে রোহিঙ্গা চিহ্নিত করতে হবে, এবার এআই দিয়ে মহারাষ্ট্রের যারা মন্ত্রী আছে তাদের চিহ্নিত করতে হবে, তারা কি হতে পারে কি না হতে পারে, এর কোনো মানে নেই। সুতরাং রোহিঙ্গা লিস্ট আমরা চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমরা বাংলাদেশিদের লিস্ট চেয়েছিলাম, দেওয়া হয়নি। তাহলে কিছুই তো দেওয়া হচ্ছে না, অর্থাৎ এখানে ওইটা লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে এখান থেকে ভোটার বাদ দাও, যাতে কেন্দ্রে যারা শাসন করছে তাদের লাভজনক কোনো জায়গায় তারা দাঁড়াতে পারে। নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন কমিশন কিছু করছে না। উনি মাননীয় জ্ঞানেশ কুমার বারে আমাদের দল থেকে, দলের নেত্রীও বলেছেন, এরপরে কিন্তু ভ্যানিশ হতে হবে। এটা কথা হচ্ছে ইডি যে এই যে তৎপর হচ্ছে সুপ্রিম কোর্টে, মূল টার্গেটটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মূল টার্গেট সবটাই মুখ্যমন্ত্রী, মানে তিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, তাকে লক্ষ্য করে কিছু করা মানে সবটাই, এবং বাংলার সবটাই, তিনি বাংলার সব, এইটুকুন জেনে নিয়ে এটা করছে। এবং একটা বিষয় হচ্ছে যে বিরোধী দলনেতার অভিযোগের সুরেই শীর্ষ আদালতের পিটিশন জানালো ইডি। সেখানে বলা হচ্ছে হাইকোর্টে আগের দিন শুনানি পণ্ড হওয়ার জন্য শাসক দলকেই কিন্তু দায়ী করলো ইডিও। ঠিক এই কথাটাই শুভেন্দুবাবু বলেছেন। আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম, শাসক দল ওখানে কিছু করেনি। যেদিনকে শুনানি ছিল 5 নম্বর কোর্টে, মাননীয় অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষের কোর্টে আমি নিজে উপস্থিত ছিলাম। সুতরাং সেখানে শাসক দল কোনো কিছু বিশৃঙ্খলা করেছে এমন কোনো ব্যাপার নয়। শাসক দলের একটা মামলা ছিল, ইডির মামলা তো লিস্টেই আসেনি সেদিন। শাসক দলের একটা মামলা ছিল আর আরেকজনের একটা মামলা ছিল, তাদের আইনজীবীরা তারা এসেছিলেন। কিন্তু যেহেতু ওই কোর্টের তার আগেও অনেকগুলি মামলার শুনানি হয়েছে, এই মামলাটি ফিক্স ছিল 2:30-টের সময়, সেখানে অনেক আইনজীবীরা ভেতরে ছিল এবং আইনজীবীদের মানে ইন্টার্ন যারা তারাও ভেতরে ঢোকা ছিল। এই যাতায়াত বেরোনো
ঢোকা এ নিয়ে একটু বিশৃঙ্খলা তৈরি তখন হয়েছিল যখন তারা ঢুকছে বেরোচ্ছে, কিন্তু এখানে আমাদের শাসক দলের কেউ কিছু করেছে এমন কোনো অভিযোগ যারা করে তারা ওই বিরোধী দলনেতার হয়েই কথা বলছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে আরও স্পষ্ট করছে নিজেদের যে মানে জায়গাটা, ভূমিকাটা স্পষ্ট করে বলে দিচ্ছে, যা বলছে কেন্দ্রীয় সরকার সেটাই ওরা বলছে। মানে আপনারা শুনানি পণ্ড করার জন্য ওই দিন আমি কি করে শুনানি পণ্ড করা যায়? আমাদের দল কোনো শুনানি পণ্ড করার ব্যাপারে নেই। আমরা তো পিটিশন ফাইল করেছি, আমরা কেন পণ্ড করব? পিটিশনটা তো আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পিটিশন ফাইল করা হয়েছে, তো ওটা তো আমরা ফাইল করেছি। আমরা পণ্ড করলে তাহলে আমরা ফাইল করব কেন? সেটা তো কোনো মানে হলো না, কথার কোনো মানে নেই। ইডি যে অভিযোগ করছে সেই অভিযোগের কোনো সারবত্তা নেই।